নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। 1906 খ্রিস্টাব্দের কোনো এক সময় শ্রীমা সারদা দেবী তাঁর সন্ন্যাসী সন্তান স্বামী গিরিজানন্দকে বলছেন, দেখো ঠাকুরের প্রায় সমাধি হতো। একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন, দেখো গা, আমি এক দেশে গিছুলুম, সেখানকার লোক সব সাদা সাদা। আহা, তাদের কি ভক্তি! তখন কি বুঝতে পেরেছিলুম এই অলিবুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি? আরেকটি ঘটনা, 1900 খ্রিস্টাব্দের একদিন আমেরিকার শান্তি আশ্রমে স্বামী তুরীয়ানন্দ পাশ্চাত্য ভক্তদের মৃদু স্বরে বললেন, আমাদের ঠাকুর আমাদিগকে বলেছিলেন যে তাঁর অনেক ভক্ত আছে যারা ভিন্ন ভাষা বলে, ভিন্ন দেশে থাকে এবং যাদের চালচলনও ভিন্ন। তারাও আমার পূজা করবে, তারাও মায়ের সন্তান। স্বামী তুরীয়ানন্দ গম্ভীরভাবে আশ্রমবাসীদিগকে বললেন, মা আমাকে জানিয়ে দিলেন যে তোমরাই তাঁর সেই শিষ্যমণ্ডলী। এই অদ্ভুত ঘোষণায় সেখানে গভীর নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। এই কথা যেন কেউ বিশ্বাস করতে পারল না। অবশেষে একটি ছাত্র এই নীরবতা ভঙ্গ করে বলে উঠলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এত বড় আশীষের যোগ্য। স্বামী তুরীয়ানন্দ প্রথমে ভাবাতিশয্যে উত্তর দিতে পারলেন না। তারপর আবেগ ভরে বললেন, কে যোগ্য? ঈশ্বর কি আমাদের যোগ্যতার বিচার করেন? আমি তোমাদের বলি, ভালো হও মন্দ হও, তোমরা নিশ্চয়ই জগন্মাতার সন্তান। এর কিছুদিন পর ছাত্রটি দেহত্যাগ করে। মৃত্যুকালে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মুখে শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারিত হয়েছিল। জগতের প্রধান প্রধান ধর্মমত অনুসারে সাধনা করে নিজের প্রত্যক্ষ অনুভবকে ভিত্তি করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। তাঁর জীবন সাধনা ও সিদ্ধি সমস্ত পৃথিবীর মানবজাতির পরস্পরের প্রতি ও তাদের ধর্মের প্রতি একটা উদার সশুদ্ধ প্রেমের ভাব এনেছে। কিন্তু এতেই এই ঘটনার সমস্ত তাৎপর্যটুকু বলা হলো না। শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী শিবানন্দজি বেলুড় মঠে 1927 3 সেপ্টেম্বর বলেছিলেন, এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তিনি নানাভাবে কেন সাধন করেছিলেন। সব ধর্মই সত্য এবং সব ধর্মে সেই পরম পুরুষ সত্যরূপী শ্রী ভগবানকেই লাভ করা যায়। এই নূতন সত্য আবিষ্কার ও উপলব্ধি করবার জন্যই যে তিনি সর্বধর্ম সাধন করেছিলেন তা নয়, তাঁর সেই সাধনার গূঢ় অর্থ ছিল সকল ধর্মকে পুনরুজ্জীবিত করবার জন্য তিনি করেছিলেন নানা ধর্মের সাধনা। তাই তো আজ সকল ধর্মের ভিতর নবজাগরণ এসেছে এবং প্রত্যেক সম্প্রদায়ের লোকেরাই ঠাকুরের জীবনকে আদর্শ করে চলেছে। মহাপুরুষ মহারাজ আরও উল্লেখ করেছিলেন, স্বামীজি বলতেন, জানিস এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন। যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে, সেই মহামায়া
মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। কুণ্ডলিনী তো জাগ্রতা হবেই, তাতে আর আশ্চর্য কি? তাই তো সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গেছে, আর সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছেন। এবার আর ভাবনা কি? শ্রীরামকৃষ্ণের আবির্ভাব সেই মহাশক্তির আবির্ভাব। তাই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধের উপসংহারে মানবজাতির প্রতি স্বামীজির আহ্বান, হে মানব, যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্তব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতি সুলভ ঈর্ষাদেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনের সহায়তা করো। এই আবির্ভাবকে লক্ষ্য করেই স্বামীজি তাঁর গুরুভাইদের চিঠিতে লিখেছেন, আধ্যাত্মিক বন্যা আসছে, নিজ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তাঁর কৃপায়। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তাঁর চরিত্র, তাঁর শিক্ষা, ধর্ম চারিদিকে ছড়াও। এই সাধন, এই ভজন, এই সাধন, এই সিদ্ধি। উঠো উঠো, মহাতরঙ্গ আসছে, এগিয়ে যাও, এগিয়ে যাও। মেয়ে, মদ্য, আচণ্ডাল সব পবিত্র তাঁর কাছে। পরিশেষে এ কথাও আমাদের উদার অকপট হৃদয়ে ধারণা করতে হবে যে বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ, শঙ্করাচার্য, রামানুজাচার্য, চৈতন্যদেব প্রমুখ জগতের ধর্মাচার্যগণ যে কোনো শতাব্দীতে যে কোনো দেশে জন্মগ্রহণ করুন না কেন, তারা মানুষের ইন্দ্রিয় সুখ সর্বস্ব জীবনকে দয়া, ক্ষমা, সংযম, পবিত্রতামণ্ডিত দিব্য জীবন যাপনের পথ দেখাতে যে যে ধর্ম প্রবর্তন করে গেছেন, তার প্রত্যেকটিকে এবং সঙ্গে সঙ্গে সেই সব ধর্মগুরুদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা সম্মান করতে হবে। তাঁদের শিক্ষাকে গ্রহণ ও আত্মসাৎ করতে হবে। এজন্য খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হইতে হইবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হইতে হইবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলি গ্রহণ করিয়া পুষ্টি লাভ করিবে এবং স্বীয় বিশেষত্ব বজায় রাখিয়া নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হইবে। স্বামী বিবেকানন্দের ভাষায় প্রতিবেদিত এই বার্তাকে শ্রীরামকৃষ্ণের বার্তা বলেই গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে স্মরণ করতে হবে স্বামীজির কথা। তাঁহারই চরণ প্রান্তে কয়েকজন যুবকের সহিত একত্র আমি এই ভাবধারা লাভ করিয়াছি। তিনি আরও বলেছেন, যে সকল ভাব আমি প্রচার করিতেছি সেগুলি তাঁহার চিন্তারাশিরই প্রতিধ্বনি মাত্র। ইহাদের একটিও আমার নিজস্ব নয়, শুধু মন্দগুলি ছাড়া। স্বামীজির বাণী ও রচনাদি সম্পর্কে স্বামীজির গুরুভ্রাতা স্বামী শিবানন্দ বলেছিলেন, দেখো, ঠাকুর হচ্ছেন বেদ আর স্বামীজি তার ভাষ্য। বন্ধুরা, কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে আজকের আলোচনায় ভারতের ও বিশ্ববাসীর শ্রীরামকৃষ্ণ স্বামী মুমুক্ষানন্দ মহারাজের স্মৃতিতে আলোচনা তুলে ধরা হলো। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই
এবং আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।